ভারতবর্ষ তো অমুসলিম রাষ্ট্র, পাশের দেশ বাংলাদেশ, সেখানেও লাইসেন্স দিয়ে বেশ্যাখানা পরিচালিত হচ্ছে। এতে লিখছেন বাংলাদেশে যখন সিনেমার হল উদ্বোধন হয় মাওলানা সাহেবরা গিয়ে দোয়া করে। আমি গর্ভবতী হয়ে গেছি, আত্মগোপন করেছিলাম, আমার গর্ভের বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, আমি মা বাচ্চার মুখের দিকে তাকিয়ে তাকে আমি মেরে দিয়েছি, একদিকে আমি জেনা করেছি, অপরদিকে আমার বাচ্চাকে আমি মেরে দিয়েছি। আমি আল্লাহর কাছে কেঁদেছি, অনুতপ্ত হয়েছি আমার জীবনের গুনাহ ক্ষমার জন্য, কিন্তু জানি না আল্লাহ পাক আমার এই অপরাধের জন্য গুনাহ ক্ষমা করবে কিনা। তাই তুমি এখনকার নবী মুসা আল্লাহ পাকের বন্ধু, তোমার উপাধি হলো কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলেছো, তোমার কাছে এসেছো মুসা আমার পক্ষ থেকে, যদি তুমি আল্লাহর কাছে একটু ক্ষমা চাও নিশ্চয়ই আমার অপরাধটা ক্ষমা হয়ে যাবে। অন্যায় কি? অন্যায় হলো জেনা করেছি, ফের নিজের গর্ভের বাচ্চাকে মেরে দিয়েছি, দুটো অপরাধ। মুসা নবী শোনার পরে বললেন, হতভাগিনী তুমি দূর হয়ে চলে যাও, তোমার মতো এত বড় পাপী কেউ নেই, তুমি দূর হয়ে চলে যাও। তাহলে ওই নারীটি জেনা করার কারণে মুসা নবীর কাছে নিন্দিত মেয়ে ছেলেটি বলছেন একটু দোয়া চাও, আল্লাহ ক্ষমা করতে পারে। মুসা নবী বললেন দূর হয়ে যাও, তুমি যদি বেশি সময় এখানে অবস্থান করো তাহলে আল্লাহ পাক হয়তো আমার উম্মতের ক্ষতির জন্য আসমান থেকে আগুন বর্ষণ করতে পারেন। এটা হাদিসের এই কথা, ভাববেন না জি লায়লা মজনুর গল্প বলছি। তাহলে জেনার কারণে যদি মুসা নবী রাগান্বিত হয়ে বলেন আসমান থেকে তিনি আগুন বর্ষণ করতে পারেন, তাহলে এখন লাইসেন্স দিয়ে যদি দেহ ব্যবসা চলে গরমের পরিমাণটা কম হবে না বাড়বে? আপনারা বিচার করেন। ভারতবর্ষ তো অমুসলিম রাষ্ট্র, পাশের দেশ বাংলাদেশ, সেখানেও লাইসেন্স দিয়ে বেশ্যাখানা পরিচালিত হচ্ছে। আমি একটা বই পড়েছি, সেই বইটা বন্ধ করে দিয়েছে। এই হাসিনা খালা ক্ষমতা আসার পরে বইটা বন্ধ হয়ে গেছে, আর কলকাতায় আসে না। বইটা মদিনা পত্রিকা। এতে লিখছেন বাংলাদেশে যখন সিনেমার হল উদ্বোধন হয় মাওলানা সাহেবরা গিয়ে দোয়া করে, আর ব্যবসা যখন খরিদ্দার কম হয় মাওলানা সাহেবের কাছে তাবিজ নেয় ব্যবসা চালানোর জন্য। কি এর নাম হলো বাংলাদেশ? কি আপনারা কথাটা শুনেছেন জি? এটা কোনো ব্যক্তির বদনাম হলো না, একটা দেশের বদনাম। এটা হলো ইসলামিক রাষ্ট্র, গণপ্রজাতন্ত্র, ইসলামিক রাষ্ট্র, বাংলাদেশের আদর্শ এটাই। আল্লাহ হেফাজত করেন। তাহলে গরম বাড়ার কারণ কি? জেনা ব্যভিচার যখন ব্যাপকতা পাবে তখন গরমের পরিমাণটা বাড়বে। আমি এই হাদিস রেখে দিয়ে আরেকটি মশলার দিকে যাচ্ছি, তারপরে সময় থাকলে আমি এই দিকে ফিরে আসবো। ভাববেন না যে হুজুরের পুঁজি কম অন্য দিকে চলে যাচ্ছে, এটা ভাববেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি কেন গল্পটা বলছি পরে আমি বলবো, এবং কেন মশলাটা বলছি সেটা বলবো। তো আমি আগে একটা ছোট্ট গল্প বলে নিয়েছি। এখন এক জায়গায় একজন আল্লাহর ওলি ছিলেন, খুব প্রসিদ্ধ, খুব নাম করা আল্লাহর ওলি মানুষ। তার কাছে যে যা আশা আকাঙ্ক্ষা নিয়ে যায় তিনি দোয়া করেন আর মানুষের উপকার হয়। খুব নাম করা আল্লাহর ওলি মানুষ। একটা বুড়ি মেয়ে ছেলে, তার স্বামী নেই, আর দুটো মেয়ে আছে। একটা মেয়ে যুবতী হয়ে গেছে, বিয়ে দিতে হবে, আর আরেকটা মেয়ে 2-4 বছর পরে বিয়ের মতো উপযুক্ত হবে। এখন গ্রামের মানুষের কাছে ঘুরে ঘুরে সাহায্য চাচ্ছে, আমি কন্যাদায়গ্রস্ত মা, আমার স্বামী নেই, আমার বেটির বিয়ে দিতে হবে, তোমরা একটু সাহায্য দাও। আমাদের এলাকায় আসছে, প্রত্যেক দিন আসছে কম বেশি, অনেকে দিচ্ছেন অনেকে দেয় না, অনেকে আবার ফতোয়া দেয়। একজন দান করে সে কিছু বলে না, আর একজন ফকির দেখলে বলে তুই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারিস, ভিক্ষা করে বেড়াচ্ছিস, সে কিন্তু দেয় না কিছু। আর যে দেয় সে কিছুই বলে না, দিয়ে দেয়।
আবার আমরা মাদ্রাসার জন্য চাঁদা তুলতে যাই জলসার সময়, অনেকে চাঁদা দেয় না, আবার অনেকে বলে তুই বিসমিল্লাহ পড়তে জানিস, দেবে 10 টাকা, কিন্তু কত বড় ফতোয়া দেয়। তো এভাবেই চলে। তো ওই বৃদ্ধা মহিলা অসহায় বোধ করে চিন্তা করছে আমার বেটি বিয়ে দেব কি করে। গ্রামের কিছু লোক বলল, বুড়ি ওই পাড়ায় একজন আল্লাহর ওলি আছে, ওনার কাছে যাও, উনি যে দোয়া করবে, যে সাহায্য করবে, তোমার বেটির বিয়ে হয়ে যাবে। তাহলে ওই মেয়ে ছেলেটি যার যুবতী বেটি বিয়ে দেওয়ার জন্য মানুষের কাছে হাত পাচ্ছে সহযোগিতা। তো গ্রামের কিছু লোক বললেন, মেয়ে ছেলে ওই গ্রামে একটা আল্লাহর ওলি আছে, ওখানে গিয়ে বললে তোমার উপকার হয়ে যাবে। মেয়ে ছেলেটি চলে গেল আল্লাহর ওলির কাছে, বলতে থাকলো, কাঁদতে থাকলো, হুজুর আমি স্বামীহারা মা, স্বামীহারা নারী, আমি ইতিম বাচ্চার মা, আমার বেটি যুবতী হয়ে গেছে, বিয়ে দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই, সাহায্য করতে হবে। আল্লাহর ওলি কি করলেন, সম্মুখ থেকে কিছু মাটি তুলে নিয়ে আর মুখ থেকে থুতু দিয়ে মাটিতে লাগিয়ে দিয়ে আর বিসমিল্লাহ বলে ফুঁক দিচ্ছেন, আর মাটিগুলো ভালো করে হাত দিয়ে তিনি দাবাতে থাকেন বা চটকাতে থাকেন। এইভাবে দীর্ঘ সময় ওই মাটি চটকাতে চটকাতে খুব মলিন হয়ে গেল। আবার বিসমিল্লাহ বলে ফুঁক দিল, ওই মাটির আকার সোনার আকার ধারণ করে। আর মেয়েটিকে দিয়ে বললে, যাও চলে যাও, এটা স্বর্ণকারের দোকানে দিলে টাকা দেবে, সেই টাকায় তোমার বেটির বিয়ে হয়ে যাবে। খুব খুশি, সোলা নিয়ে চলে গেল, দোকানে দিল, টাকা দিল, বেটির বিয়ে হয়ে গেল। আর কিন্তু হুজুরের সঙ্গে দেখা নেই। এবার দ্বিতীয় বেটিটা বড় হলো, বিয়ে দেওয়ার চিন্তা করছে, হুজুরের কাছে তো শিখে গেছি, পাত ধারে মাটি তুলতে হবে, থুতু দিতে হবে, আর বিসমিল্লাহ বলে শুধু চটকাতে হবে, আস্তে আস্তে সোনা হয়ে যাবে, আর বেটি বিয়ে হয়ে যাবে। তো এই চিন্তা ভাবনা করে আর ওলির কাছে গেল না, ঘরে থেকে কিলো খানেক মাটি নিয়ে আর শুধু বিসমিল্লাহ বলে আর মুখ থেকে থুতু দিয়ে শুধু চটকা দিয়ে। তো 1 কিলো মাটি কত থুতু দিয়ে চটকালে খাওয়া হবে। বিরক্ত বোধ করে কবজি পর্যন্ত যন্ত্রণা হচ্ছে, মাটি আর সোনা হয় না, আর চিন্তা দূর হয় না, যে দূর করে ছুঁড়ে ফেলে দিয়ে আর পরের দিন আল্লাহর ওলির কাছে গিয়ে বলছে, হুজুর তুমি তো একটা জাদুকর। হচ্ছে কেন? বলে, তুমি যে মাটি তুলে ফুঁক দিলে আর বিসমিল্লাহ বললে আর থুতু দিয়ে সোনা হয়ে গেল, আমি সেই থুতু দেওয়া শিখেছি, বিসমিল্লাহ পড়েছি, কিন্তু আমার মাটি কেন সোনা হয়নি? হুজুর বললেন, বুড়ি বিসমিল্লাহ বিসমিল্লাহ আছে, থুতু থুতু আছে, মাটি মাটি আছে, কিন্তু জবানের একটা তাসির আছে, সেটাই তোমার ভিতরে নেই, তাই তুমি মাটি সোনা করতে পারোনি।